নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন আমার ডিএস বার্ডস ফার্মিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনিও একজন সদস্য হয়ে যান। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার দেশি মুরগির বাচ্চাগুলি বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এদেরকে আমি এখন ওই আগে যে দেখালাম কার্টুনের মধ্যে রাখতাম, এর আগের ভিডিও আমার দেওয়া আছে। তা বন্ধুরা, এবারে কিন্তু এরা আস্তে আস্তে বড় হচ্ছে, এদের জায়গা লাগবে। তা বন্ধুরা, আমি এখন এদেরকে এই জায়গাটা চেঞ্জ করে, এই যে দেখতে পাচ্ছেন যে আগের ভিডিও দেখেছি এই ঘরটা করেছিলাম, সেইটা কিন্তু এখানে আমি ফিটিং করে দেবো। তা বন্ধুরা, এখানে যখন ফিটিং করব তখন এর মধ্যে কি কি লাগাবো না লাগাবো সেটাও আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তা বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন সেই যে কার্টুনে ছিল যেগুলো, এই সব কিন্তু আমি খুলে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন যে মিটার বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মেশিনটা সব কিছু নিয়ে নিয়েছি এখানে। এই দেখতে পাচ্ছেন কার্টুনটা আমি কিন্তু খালি করে দিয়েছি। তা বন্ধুরা, এই জায়গাটা আমি প্রথমে আগে পরিষ্কার করব, তারপরে এটাকে ঢোকাবো। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আপনারা দেখুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সাফ করে নিয়েছি। সাফ করার পরে এইটাকে আমি ঢুকিয়ে নেবো। ওই যে খাঁচাটা আমি দেখালাম আগে, ওই খাঁচাটাকে। তো এখানে এই খাঁচাটা ঢোকানোর আগে এই দেখতে পাচ্ছেন ম্যাচগুলো আছে, ম্যাচগুলোকে ঝাড় দিয়ে এক কাছে করে নেবো, যাতে আমার মুরগি বাচ্চাগুলি পরে খেতে পারে। তো বন্ধুরা, এই যে এইটা ওখানে লাগাবো। আর ওখানে লাগানোর পরে এখানে কী কী দিচ্ছি না দিচ্ছি সেটাও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখছেন, এখানে শেডিং করে নিয়েছি। শেডিং করার পরে এইখানে আপনারা কী কী জিনিস দেবেন বন্ধুরা, এইটা কিন্তু আমরা দেওয়ার কারণটা কি, আমাদের মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ওই ছোটো জায়গার মধ্যে ওরা থাকছে না বা উড়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এই ঘরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটিং করছি। এর মধ্যে আমাদেরকে কী কী দিতে হবে বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কী কী দেবেন না দেবেন। বন্ধুরা, সবার প্রথমে একটা লাল যে 100 ওয়াটের বাল্ব সেটা নিতে হবে, এবং একটা হোল্ডারের সাথে এখানে একটা এই যে বিদ্যুতের সঙ্গে কানেকশান করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তারটি আমি বিদ্যুৎ কানেকশান করা আছে। এবং আরেকটি কী নিতে হবে, আমাদের যেটা পাখা সুইচ থাকে একটা, যেটা কমানো বাড়ানো, সেইটা কিন্তু নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন রেগুলেটর, যেটাকে বলে রেগুলেটর, দেখতে পাচ্ছেন এই যে এটা আমি এখানে যখন অন করছি দেখুন এখানে এই লাইটটা জ্বলে উঠছে। তো বন্ধুরা, এখানে যে তাপটা আমাদের কমানো বাড়ানো যাবে। কারণটা কি বন্ধুরা, যেদিনকারে খুব ঠান্ডা পড়বে তখন কিন্তু আমরা ফুল মানে একদম যে এটা লাইটটা বাড়িয়ে দেবো, এবং যেদিন একটু গরম থাকবে তখন একটু মানে যে লাইটের তাপটা কমিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই রেগুলেটরটা নেবেন। এই রেগুলেটরটি বেশি টাকা দাম নেয় না, 25 টাকা 30 টাকা দাম নেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফাইনালি রেডি করা হয়ে গেছে। এইবারে আমি মুরগির বাচ্চাগুলোকে এখানে দিই। আপনারা দেখুন বন্ধুরা, আমার মুরগি বাচ্চাগুলো এখানে দিচ্ছি আমি। দেখুন, এই মুরগি বাচ্চাগুলো এখানে এক একে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব, পুরো শেষে অবধি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওতে আলোচনা করব এই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলি আছে, এগুলোকে এখানে রাখবো, এবং রাতের বেলা কোথায় রাখবেন আপনারা সেটাও আমি দেখাবো। কারণ বন্ধুরা, এগুলো কিন্তু আমরা যারা ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি লালন পালন করে থাকি, সেই পদ্ধতিতে আমরা যদি এই পদ্ধতিটা তার সঙ্গে যোগ করি, তাহলে কিন্তু এই দেশি মুরগির বাচ্চাগুলি একটুও মরবে না এবং সব বেঁচে যাবে। এই যে বিশেষ করে ঠান্ডার সময় বন্ধুরা দেখবেন মুরগির বাচ্চা সবাই মারা যায়। তো বন্ধুরা, আমাদের আর একটা মাস যদি আমরা এই মুরগির বাচ্চা টিকিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এখন প্রায় 9 মাস আর কোনো অসুবিধা হবে না, যে ঠান্ডার যে রোগটা সেই রোগটা থেকে এরা মুক্তি পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, যে যার দেখবেন ঠান্ডা লাগবে সে লাইটের নিচে যাবে, এবং যার মানে গরম লাগবে সে কিন্তু লাইট থেকে দূরে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা কিন্তু খুব সুন্দরভাবেই করতে পারবেন আপনারাও এইভাবে চাইলে। তা বন্ধুরা, এর নিচে আমি এখন একটা চটের বস্তা দেবো। কারণটা কি বন্ধুরা, আমার যে মুরগির বাচ্চাগুলো এগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চটের বস্তাটা বিছিয়ে দিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে ডান্ডাগুলো দিয়েছি আমি, এই সাইড থেকে ও সাইড লাঠি দিয়েছি। এই লাঠিগুলো দেওয়ার কারণ কি বন্ধুরা, আমাদের দেশি মুরগি কিন্তু উঁচু জায়গায় বসতে খুব ভালোবাসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 পিস কিন্তু উঠে বসে আছে। তা বন্ধুরা, এদেরকে এখন কি খাবার দেবো দেখুন বন্ধুরা, এই খাবারটাও আমি দিচ্ছি বন্ধুরা। এই চটের বস্তার উপরে কোনোদিন খাবার দেবেন না। কারণটা কি, চটের বস্তার উপরে যখন খাবার দেবে তখন কিন্তু যে গুঁড়োটা কিন্তু পড়ে যাবে, তখন কিন্তু ম্যাশ বেশি লাগে বন্ধুরা। এই যে আমি নিলাম, এটা কিন্তু আমাদের যেটা স্টার্টার ফিড, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি স্টার্টার ফিড, এইটা কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1 থেকে 15 দিন পর্যন্ত এইটা আপনারা খাবেন, দেখবেন খাওয়ালে আপনাদের যে মুরগির বাচ্চার যে গ্রোথটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে বন্ধুরা,
আর এই যে জল দেখতে পাচ্ছেন, এখানে একটা খাবার সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবেন। আমি পাশে একটা জলের পাত্র দিয়েছি, আপনারাও এখানে জলের পাত্র ইউজ করবেন, জলের পাত্র। এবং এই যে জলটা আপনারা খেয়াল রাখবেন এখানে যাতে কোনো ধরনের যদি নোংরা পড়ে যায় বা এই মুরগির বাচ্চাটা যদি পটি করে দেয় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন। আর এই যে খাবার দিয়েছি বন্ধুরা, এরা যখন কিন্তু খেয়ে নেবে তখন কিন্তু এই যে বস্তাটা আমি তুলে নেবো। কারণটা কি বন্ধুরা, ওখানে যদি খাবার বেঁচে থাকে ওর উপরে কিন্তু মুরগিগুলো উঠবে, পায়খানা করবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনাদেরকে এই মুরগির বাচ্চাগুলোকে কোথায় রাখবেন, মানে রাতের বেলা কোথায় রাখবেন। দেখুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখন 5টা বেজে 31 মিনিট হয়েছে। এবার আমি এইগুলোকে মানে এদেরকে আমি তুলে নেবো। এটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। আগে আমি দেখালাম ওটা, সারাদিন ওইভাবে রাখবেন, তারপর সন্ধ্যেবেলা কোথায় রাখবেন দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যেবেলা যখন মুরগিগুলোকে তুলবেন তখন কিন্তু ভালোভাবে ওদেরকে জল খাবার খাইয়ে নেবেন পেট ভর্তি করে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ছোটো ডিমের পেটির মধ্যে এখানে দেখতে আমি তুষ দিয়েছি, যে ধানের যে তুষ, যেটা ধান ভাঙানোর পরে যে তুষটা পাওয়া যায় ওইটা, বা কুঁড়ো। আপনারা অনেকে বলতে পারেন এটা কি হয়, এটা কিন্তু বন্ধুরা যখন এখানে মুরগির বাচ্চাগুলি থাকবে তখন কিন্তু ওই তুষটার যে একটা গরম হবে, এবং এই যে মুরগির গায়ের গরমে মুরগিগুলো কিন্তু খুব সুস্থ থাকবে এবং সুন্দরভাবে ওটা থাকবে। এই যে এখন যে ঠান্ডার সময়, যে ঠান্ডাটা কিন্তু ওটাদের মনে হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে এদেরকে আমি ঢুকিয়ে দেবো, আপনারাও কিন্তু এইভাবে ঢোকাবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের যে বেল নোটিফিকেশানটি সেটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা এইগুলো কিন্তু আপনারা যদি আমাদের মতন দেশি মুরগি বাচ্চাকে লালন পালন করেন তাহলে কিন্তু শীতকালেও একটা মুরগির বাচ্চা মরবে না, আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমি যে বললাম যে খাবারটা, সেই খাবারটা কিন্তু স্টার্টার ফিড, যেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার দিতে পারেন আপনারা। এটা দিলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলি খুব সুন্দরভাবে মানে গ্রোথ হবে, যেটা গ্রোথ বলি আমরা, বা বড় হবে। দেখবেন বন্ধুরা যারা ঘরে মানে ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির লালন পালন করে থাকে তাদের কিন্তু মুরগির বাচ্চাগুলি 1 মাস পরেও দেখবেন যে একটুখানি ছোট্ট থাকে, একদম ছোট হয়ে থাকে। তো বন্ধুরা আমাদের মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে লেখাটি আছে, এটা কিন্তু আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আমার মুরগি বাচ্চাগুলির যে বয়সটা সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন। তা বন্ধুরা এই যে মুরগির বাচ্চাগুলিকে দেখতে পাচ্ছেন একে একে আমি কিন্তু সব কটাকে এইভাবে কার্টুনে তুলে নেবো। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইভাবে কিন্তু আপনারা ঢাকা দেবেন। ঢাকা দেওয়ার পরে এখানে কিন্তু এ অবধি শেষ নয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে যে ফুটোগুলো করেছি এরকম কিন্তু আপনারাও ফুটো করে নেবেন। করে নেওয়ার পরে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলি আমি এইটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই তারিখটা কিন্তু এখানে দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফুটোগুলো করার কারণ হচ্ছে বন্ধুরা এখানে যে অক্সিজেনটা সেটা কিন্তু ভালোভাবে ঢোকার জন্যে। তা বন্ধুরা এইভাবে কিন্তু আমরা রাখবো না, কারণটা কি, এইভাবে যদি আমরা রাখি তাহলে আমাদের মুরগি বাচ্চাগুলিকে মশা কামড়াতে পারে, কামড়ালে তখন কিন্তু যে গুটি বসন্ত যে রোগটা সেটা কিন্তু সৃষ্টি হবে। তা বন্ধুরা আপনারাও এইভাবে কিছু একটা কাপড় দিয়ে দেবেন, যাতে দেখবেন ওখানে যেন অক্সিজেন মানে এপার ওপার হতে পারে, নাহলে কিন্তু মুরগি বাচ্চাগুলি মারা যেতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।